লক্ষ জিয়া ঘরে ঘরে, কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, জিয়া সব হাইলাইট করে আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, জিয়া তোমায় মনে পড়ে, আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, জিয়া তোমায় মনে পড়ে, আজকের এই দিনে। খুবই খুবই আনন্দিত এবং চারিদিকে দেখেন যে স্লোগানগুলো দিচ্ছে, যে স্লোগান কোনোদিনই বিগত প্রায় 15 থেকে 17 বছর দিতে পারেনি, সেই স্লোগানগুলো কত সুমধুর কণ্ঠে গোটা কি বলবো আমি শহীদ জিয়ার মাজার একেবারেই মুখরিত করে ফেলেছে। এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে। শহীদ জিয়ার আদর্শের যে আদলটা ছিল আমি জানি, চিনি, বুঝি। আমি বলবো যে ওনাকে সম্মান দেখাতে হলে অবশ্যই আমাদেরকে সৎ, নিষ্ঠাবান এবং যৌক্তিকভাবে কথা বলার, মানুষের মনে কোনো ব্যথা না দিয়ে দেশকে বিনির্মাণের জন্য এগিয়ে যেতে হবে হাতে হাত মিলিয়ে। এটাই আজকের দিনের মেসেজ, আর অন্য কিছু না। জিয়াউর রহমান সাহেব আধুনিক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, তা আমরা কিভাবে আধুনিক বাংলাদেশ গড়তে পারবো এবং বর্তমান যুগে 31 দফার আদলে এই যুব সমাজ, যে বর্তমান যুব সমাজ, এদের তো কিছু ক্যারেক্টার বদলেছে এতদিন পর, তো সেই লক্ষ্যে আধুনিক বাংলাদেশের আদলে এবং বিশ্বের বর্তমান পরিস্থিতির আদলে 31 দফাকে কানেক্টিভিটি, অর্থাৎ 31 দফাকে সংযুক্ত করে আমাদের এগিয়ে যেতে হবে এবং দেশ এবং জাতির উন্নয়ন সাধন করতে হবে। শুধুমাত্র একটা স্বৈরাচারের গোষ্ঠীর তাদের ব্যক্তিগত পরিবারের কিছু লোক দেশ থেকে পলায়ন করে প্রতিবেশী দেশে আশ্রয় নিচ্ছে, আর বাকি যারা তাদের সমর্থকীয় গোষ্ঠী আছে তারা কিন্তু দেশের ভিতরেই আছে। এর মধ্যে আপনারা দেখবেন যে প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের আমলে যারা অন্যায়ভাবে চাকরি নিয়েছে শুধুমাত্র আওয়ামী লীগকে প্রমোট করার জন্য, তারা কিন্তু এখনো প্রশাসনের জায়গায় প্রত্যেকের স্ব স্ব অবস্থায় রয়েছে। আপনি নূরের যে কথাটা বললেন, এই নূরের অবদান, যে বিপ্লব হয়েছে স্বৈরাচারের পতনের মাধ্যমে, আমরা নূর সাহেবকে দেখেছি বরাবরই যখনই কোনো অন্যায় অপরাধ দেশের বিপক্ষে অবস্থান নিয়েছে কোনো গোষ্ঠী, তখন নূর তার কণ্ঠ দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করেছে। নূরের উপরে যে অন্যায় হয়েছে এবং যে লাঠিপিটা হয়েছে, এটা নির্যাতিত অন্যায় হয়েছে, আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং তার সুস্থতা কামনা করি।